মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। সম্মানিত মা বোনেরা, বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না, কলকাতা হারবার আর ইন্ডিয়া হারবার ছাড়া। কথা বলছেন, এদের যে যৌবন এ তো এমনি চলে না। এর বরং যদি কোন পুরুষ মানুষ আপনারে রেখে লাইন করে, বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না, আপনারও কিছু দোষ আছে। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ। স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত। এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট, সম্মান এবং আদর্শ সোহাগ যেটা পাওয়া দরকার, অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না, এই জন্য লাইন করে। এবারে একটু জোরে বলেন, ঠিক? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এখানে লাইন মারা লোক আছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো, আমাদের কাছেও ভালো লাগছে। স্ত্রী তৈরি হওয়ার আগে যে 4টা বিষয় খেয়াল করা দরকার, এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে, কিন্তু সন্তান হয়ে গেছে 2-3টা। বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে? আরো আসতে বলেন। এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দুলা ভাই আর বাবা, যে বিয়ে করবে যে ছাড়া দুলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে। আরো আসতে বলে, অনেক জায়গায় দেখা যায় দুলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে, বাবার পছন্দ হয়ে গেছে, ছেলে বাদ দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যও তা, দুলা ভাইয়ের জন্যও তা, ওই ছেলের জন্যও তা। কথা বলেন না কেন? আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে? এরপরে সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? কয়টা? 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। হুজুর দোয়া এখনো পড়া হয়নি। ও দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের এই বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী দুইজনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি, ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এই দোয়াটা আপনি কি খেলাধুলা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রী গুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে। হ্যাঁ, বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। এখানে একটা দোয়া শেখায়, আমি স্বামী, প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা
আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100% মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ইমানের দাবি করো, আমি তাফসীরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 89 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। কতবার? মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন, বিশেষ করে ইমানদারকে, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেন মায়া দিয়ে, মহব্বত দিয়ে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে, এখানে আন জিকিরিল্লাহ, আন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোন মানুষ যদি এই কাজ করে, স্ত্রী, সন্তান, সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত।